কোরআন থেকে আমরা কোরআনের পরিচয় আজকে জানার চেষ্টা করব। প্রথমে যদি আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার নাম কি? কোরআন ডাক দিয়া বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন ডাক দিয়ে বলে দিতেছে আমার নাম হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের পরিচয় কোরআন নিজেই দিতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী, ওই সত্তার প্রশংসা, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি ফুরকানকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আরেকটা নাম পেলাম ফুরকান। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার পক্ষ থেকে এই পৃথিবীতে আগমন করেছো, নাজিল হয়েছো, কার পক্ষ থেকে? কোরআন ডাক দিয়ে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন ডাক দিয়ে বলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলে। আসমান সৌচ্চ জমিনের মালিক যিনি, তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি অবতীর্ণ হয়েছো, অবতীর্ণ হওয়ার আগে তোমার বাড়ি ছিল কোথায়, তুমি কোথায় ছিলে? এই কথাটাও কোরআনে ডাক দিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হইল কোরআনে মাজিদ, ফি লাউহিম মাহফুজ, যার আসল বাড়ি হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাজিল হওয়ার আগে কোরআনের অবস্থান ছিল লৌহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে জমিনের মধ্যে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন জানলাম তোমার নাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেটাও জানলাম। কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে জমিনে আসছো, সেটাও জানলাম। তুমি কার কাছে এসেছো, তুমি কার কাছে এসেছো? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কার কাছে এসেছো? কোরআন ডাক দিয়ে বলে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করে বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, তোমরা ঈমান আনো ওই কোরআনের উপর যে কোরআনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ঠিক আছে কোরআন তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছো, তোমাকে কে নিয়ে আসছে? কোরআন ডাক দিয়ে বলে, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআন রূহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ করে নিয়ে এসেছে। এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কোন মাসে পৃথিবীর এই ধরাপৃষ্ঠে আগমন করেছো? কোরআন ডাক দিয়ে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দিয়ে বলে, রমাদানুল মুবারকে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলি। ঠিক আছে কোরআন তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো, তুমি রমজানের দিনে অবতীর্ণ হয়েছো নাকি রাতে অবতীর্ণ হয়েছো? কোন দিনে বা কোন রাত্রে অবতীর্ণ হয়েছো? কোরআন ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি দিনে নয় বরং এই রমাদানুল মুবারকের কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার মোটামুটি একটা পরিচয় জানলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছো, রমজান মাসে এসেছো, লাইলাতুল কদরে এসেছো। এখন কোরআন তুমি কেন আসলা? আসার কারণটা কি? তুমি পৃথিবীতে নাজিল হওয়ার উদ্দেশ্যটা কি? এটা আমাদেরকে বলে দাও। কোরআন ডাক দিয়ে বলে, লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়ে বলে, আমি এই ধরাপৃষ্ঠে আগমন করেছি পথ হারা অন্ধকারচ্ছ মানুষগুলোকে আলো আর হেদায়েতের দিকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হেদায়েতের পথে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তোমাকে যদি মানুষ অনুসরণ করে, অনুকরণ করে, তোমাকে যদি মেনে চলে, মানুষের কি লাভ হবে? কোরআন ডাক দিয়ে বলে, ফামান
তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ডাক দিয়ে বলে যে কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, দুনিয়াতেও তার কোনো টেনশন নাই, আখিরাতেও তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কোরআনের একটা পরিচয় জানলাম। এই কোরআন আল্লাহ তাআলা, এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় অস্বীকার করছে। কোরআন আল্লাহ তাআলা জমিনকে দিতে চেয়েছেন, জমিন অস্বীকার করছে, নিতে অস্বীকার করেছে। আসমানকে দিতে চেয়েছেন, আসমান অস্বীকার করেছে। আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনকে মানুষকে দিতে চাইছেন, মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ কোরআনকে গ্রহণ করেছে। আর কোনো মাখলুক, এমনকি বিশাল পাহাড় পর্যন্ত অস্বীকার জানাইছে, আসমান পর্যন্ত অস্বীকার জানাইছে, জমিন পর্যন্ত অস্বীকার জানাইছে। জমিন বলে না আল্লাহ, এই তো বড় কোরআনের ভার আমি বহন করতে পারবো না। আসমান বলে আমি এটাকে বহন করতে পারবো না। এরপরে পাহাড় বলে আমি এটাকে বহন করতে পারবো না। মানুষ বলে আমাকে দেন, আমি এটা গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জন্য মানব জাতির জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন।